হাই অ্যান্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয় অ্যান্ড ওয়েলকাম টু এয়ার ফিজিক্স। আজকে আমরা একটা ছোট্ট আর সহজ টপিক সম্পর্কে দেখব, সেটা হচ্ছে তড়িৎ বলরেখা। ঠিক আছে, তো সবার প্রথম কথা বলে রাখি যে তড়িৎ বলরেখা কোনো সত্যিকারের রেখা বা সত্যিকারের লাইন তেমন কিছু হয় না। এটা জাস্ট একটা কল্পনা মাত্র, মানে ইমাজিন করা হয় যে একটা বলরেখা থাকে। ঠিক আছে, একটা রেখা থাকে। তো এই কথাটা সবার প্রথম কে বলেছিলেন, মানে সবার প্রথম কে ইমাজিন করেছিলেন, সেটা হচ্ছে বিজ্ঞানী ফ্যারাডে। ঠিক আছে, তো তড়িৎ বলরেখা কি জিনিস হয়, ধরলাম আমি একটা প্লাস কিউ পরিমাণ আধান নিলাম। ঠিক আছে, এবার এর চারপাশে কি হবে, তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, তাই না? এই সম্পর্কে তো আমরা আগেই দেখে নিয়েছি যে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে এর চারপাশে। এইবার আমি যদি এর মধ্যে একটা প্লাস ওয়ান পরিমাণ আধানকে নিয়ে আনি, প্লাস ওয়ান মানে একক ধনাত্মক আধানকে, তাহলে এদের দুজনের মধ্যে কি হবে, বিকর্ষণ বল কাজ করবে, তাই না? এদের দুজনের মাঝে কি করবে, বিকর্ষণ বল কাজ করবে। এইবার বিকর্ষণ বলটা যে হবে সেটা যদি এইভাবে হয়, তাহলে এটা কার বরাবর হবে, একটা বলরেখার স্পর্শক বরাবর হবে। সেটা কে বলেছিলেন, সেটা বলেছিলেন বিজ্ঞানী ফ্যারাডে। ঠিক আছে, তো কি বললাম, এটা প্লাস কিউ পরিমাণ আধান নিলাম, এর চারপাশে কি হবে, একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। এবার তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি একক ধনাত্মক আধানকে নিয়ে আনি বা যে কোনো আধানকে আমি যদি নিয়ে আসি, তাহলে এদের দুজনের মাঝে কি হবে, আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। এবার এখানে প্লাস কিউ আছে আর আমি নিয়ে আসলাম প্লাস ওয়ান, সেজন্য কি হলো, বিকর্ষণ বল কাজ করলো, তাই না? তো এই যে বিকর্ষণ বলটা কাজ করবে, এই বিকর্ষণ বলটা কোন বরাবর বা কোন দিকে কাজ করবে সেটা বোঝানোর জন্য আমরা নিয়ে আনি কোন কনসেপ্ট, তড়িৎ বলরেখার কনসেপ্ট। ঠিক আছে, সেটা কে বলেছিলেন, সর্বপ্রথম বিজ্ঞানী ফ্যারাডে। তো কি বলেছিলেন, যে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে এই প্লাস ওয়ান আধানের উপর, কার জন্য, এই প্লাস কিউ আধানের জন্য। সেটা কি হবে, সেটা এই প্লাস কিউ আধানের যে বলরেখা হবে সেই বলরেখার স্পর্শক বরাবর। ঠিক আছে, তো আমি যদি এখানে কি করি, একটা প্লাস আধান নেই, তো এই প্লাস আধানের থেকে আমি এভাবে বলরেখাকে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, বলরেখা হয় এরকম টাইপের। এবার এই বলরেখার অনেক ধর্ম থাকে, কিছু বৈশিষ্ট্য থাকে। ঠিক, তো সবার প্রথম কথা কি, সবার প্রথম কথা, বলরেখা কি হয়, পজিটিভ আধান থেকে শুরু করে নেগেটিভ আধানে গিয়ে শেষ হয়। মানে পজিটিভ আধান থেকে আমরা যখন বলরেখাগুলোকে দেখাবো তখন সেটা বাইরের দিকে দেখাবো, মানে পজিটিভ আধান থেকে বাইরের দিকে বেরায়। ওকে, আর নেগেটিভ আধানের কি হয়, নেগেটিভ আধানের ভিতরে ঢুকে। এটা যদি আমি একটা নেগেটিভ আধান নিই, তাহলে বলরেখা ভিতরের দিকে আসবে। তো সবার প্রথম কথা, বলরেখার কনসেপ্ট আসলো কোথা থেকে, কে দিল, বিজ্ঞানী ফ্যারাডে। কিভাবে আসলো, প্লাস কিউ পরিমাণ আধান নিলাম, তার চারপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, তার মধ্যে আমি যদি কোনো আধানকে নিয়ে আসি তাহলে তাদের উপরে কি হবে, আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। সেই বলটা কোন বরাবর বা কোন দিকে কাজ করবে, সেজন্য চলে আসে বলরেখার কনসেপ্ট। তো কি বলে, যে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করবে এদের দুজনের মাঝে, সেটা কি, বলরেখার স্পর্শক বরাবর কাজ করবে। ঠিক, বলরেখার কি, স্পর্শক বরাবর। এবার বলরেখার কিছু কি থাকে, বৈশিষ্ট্য থাকে, কিছু ধর্ম থাকে, রাইট? আর বলরেখা কিন্তু কোনো সত্যিকারের রেখা না, জাস্ট ইমাজিন করা হয়। প্রথম বৈশিষ্ট্য কি, প্লাস থেকে শুরু করে নেগেটিভে এসে শেষ হবে, মানে প্লাস থেকে বেরাবে, প্লাস থেকে বাইরের দিকে যাচ্ছে। ঠিক, প্লাস থেকে বাইরের দিকে যাচ্ছে আর নেগেটিভের মধ্যে শেষ হয়, মানে নেগেটিভের ভিতরে আসবে। ঠিক আছে, প্লাস থেকে বেরাবে, নেগেটিভের ভিতরে আসবে। দুই নম্বর কথা, বলরেখাগুলা যে এখান, এই যে আধান থেকে বাইরের দিকে বেরাবে বা ভিতরের দিকে ঢুকবে, সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। ঠিক আছে, এটা যদি অভিলম্ব হয় তাহলে 90 ডিগ্রিতে থাকবে। এই যে আধানটা, এই আধানটার থেকে 90 ডিগ্রি ভাবে ও বেরাবে, কখনো এরকম করে কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল মেনটেন করে ও যাবে না। ঠিক আছে, তো কি হবে, বলরেখাগুলা সবসময় 90 ডিগ্রিতে কি করবে, আধানকে ভেদ করবে, হয় আধান থেকে বাইরে বেরাবে, নাহলে আধানের ভিতরে ঢুকবে। ঠিক, দুই নাম্বার কথা, দুটো বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। মানে ধরলাম এটা একটা বলরেখা যাচ্ছে, আরেকটা বলরেখা এইভাবে যাচ্ছে, এভাবে হবে না, এখানে কখনো হতে পারে না। কেন, কারণ এই জায়গাটায় যদি আমি স্পর্শক ড্র করি তাহলে দুটো লাইন হয়ে যাবে, এদিকে একটা এদিকে একটা। তাহলে এই পয়েন্টে যে বিন্দুটা থাকবে বা যে বলটা কাজ করবে তার দুটো ডাইরেকশন তৈরি হবে। কিন্তু একটা বল বাস্তবে যে কোনো একদিকেই কাজ করতে পারে, হয় এদিকে যাবে নাহলে এদিকে যাবে, একসঙ্গে দুই দিকে তো যাওয়া পসিবল না, তাই না? সেই জন্য কি হয়,
কখনো দুটো বলরেখা পরস্পরকে ছেদ করে না। ঠিক, তো সবার প্রথম কি, ধনাত্মক আধান থেকে শুরু করে, ধনাত্মক আধান থেকে বাইরে যায়, ঋণাত্মক আধানের ভিতরে আসে। 2 নাম্বার, দুটো বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। আর তার মাঝে আরেকটা কি বললাম, সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয় বেরাবে নাহলে ঢুকবে, মানে আধানকে ছেদ করবে বা ভেদ করবে। ঠিক, তারপরে কি, তারপরে এই যে বলরেখাগুলা, এগুলো কি স্থিতিস্থাপক সুতোর মতো কাজ করে। ঠিক আছে, এটা সবচেয়ে ভালো উদাহরণ ধরলাম, আমি এখানে একটা পজিটিভ আধান নিলাম, এখানে একটা নেগেটিভ আধান। তো পজিটিভ থেকে বেরিয়ে নেগেটিভে এসে শেষ হবে, পজিটিভ থেকে বেরাবে নেগেটিভে গিয়ে শেষ হবে, এখান থেকে আবার বেরাবে এখানে গিয়ে শেষ হবে, এখান থেকে আবার বেরাবে এখানে গিয়ে শেষ হবে। তাই না, এই দুটো কি, এই যে বলরেখাগুলো স্থিতিস্থাপক সুতোর মতো কাজ করে, যার জন্য এরা কি সরলরেখায় আসতে চায়। সরলরেখায় আসতে চাওয়ার জন্য এদের দুজনের মাঝে কি করে, আকর্ষণ বল ক্রিয়া করে। ঠিক, আকর্ষণ বল ক্রিয়া করে। ওকে, তারপরে কি, তারপরে বলরেখার দুই প্রান্ত। ঠিক, মানেটা কি, এটা একটা বলরেখা নিলাম, এই বলরেখার দুই প্রান্তে দুটো আলাদা আধান থাকবে, মানে এক পাশে পজিটিভ থাকলে আরেক পাশে নেগেটিভ থাকবে, তাই না, কারণ পজিটিভ থেকে শুরু করে নেগেটিভে গিয়ে শেষ হয়। তো এমন তো হতে পারে না যে পজিটিভ থেকে শুরু করে পজিটিভে শেষ হবে, ওটা পসিবল না, কারণ পজিটিভ থেকে সবসময় বাইরে বেরোয়, পজিটিভের মধ্যে এসে কখনো বলরেখা পৌঁছাতে পারবে না। ওকে, তো এরকম কিছু প্রপার্টিজ থাকে কিসের, তড়িৎ বলরেখার। ওকে, আর যে আধানের পরিমাণ যত বেশি হয়, সেই আধানের থেকে বলরেখার সংখ্যা তত বেশি হয়। ঠিক, তো ধরলাম +1 পরিমাণ আধান নিলাম, এর থেকে বলরেখা এই কটা হলো, তাহলে তার থেকে বেশি আধান যদি আমি নিই, +q পরিমাণ আধান, ওর থেকে বেশি যদি নিই, তাহলে বেশি বলরেখা বেরাবে, বলরেখার সংখ্যা কি হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, বলরেখার সংখ্যা কি হবে, বৃদ্ধি পাবে। তো কি হবে, তলমাত্রিক ঘনত্বও বাড়বে। তলমাত্রিক ঘনত্ব মনে আছে, আমরা প্রথম চ্যাপ্টারে এই জিনিসটা সম্পর্কে পড়েছিলাম, তলমাত্রিক ঘনত্ব সম্পর্কে। ওকে, আশা করি এইটুকু জিনিস বোঝা গেল যে বলরেখা একটা কাল্পনিক রেখা। বিজ্ঞানী ফ্যারাডে এটার কি কনসেপ্টটা দিয়েছিলেন, কি হয়, বলরেখার স্পর্শক বরাবর যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, বলরেখা পজিটিভ আধান থেকে বাইরে বেরোয়, নেগেটিভ আধানের ভিতরে আসে। ঠিক, 90 ডিগ্রিতে কি হয়, ছেদ করে বা ভেদ করে। আর কি হয়, দুটো বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না বা একটা আরেকটা লাইনের উপরে ইন্টারসেক্ট করে না। ঠিক আছে, এতদূর অব্দি বোঝা গেল আশা করি, সিম্পল জিনিস এগুলো, রাইট। বলরেখা কনসেপ্টটা সিম্পল একদম। এবার যে জিনিসটা এখানে ছোট করে ড্র করলাম, সেই জিনিসটা আরেকবার দেখাবো। সেটা হচ্ছে, প্রথম কথা কি, যদি পজিটিভ আধান থাকে তাহলে কি হবে, বাইরের দিকে বেরাবে বলরেখা। তাই না, যদি নেগেটিভ আধান থাকে তাহলে ভিতরের দিকে ঢুকবে, রাইট। ভিতরের দিকে ঢুকবে। এবার যদি পজিটিভ আর নেগেটিভ পাশাপাশি থাকে তাহলে কি হবে, পজিটিভ আর নেগেটিভ যদি পাশাপাশি থাকে তাহলে পজিটিভ থেকে বেরিয়ে নেগেটিভে গিয়ে শেষ হবে। এবার এখানে তো পজিটিভের আশেপাশে নেগেটিভ নাই, তাহলে এগুলো কি হবে, পজিটিভ থেকে বেরোনো শুরু করে ইনফিনিটিতে গিয়ে কোনো এক নেগেটিভ পয়েন্টে গিয়ে মিলবে। ঠিক, তেমনি এই নেগেটিভের আশেপাশে কোনো পজিটিভ নেই, তাহলে বড় রেখাগুলো কোথা থেকে আসছে, ইনফিনিটি থেকে, মানে অসীম দূরত্ব থেকে এসে এই নেগেটিভ সাইনের মধ্যে, নেগেটিভ আধানের মধ্যে গিয়ে মিশে যাচ্ছে। ঠিক আছে, এবার যদি পাশাপাশি পজিটিভ আর নেগেটিভ থাকে তাহলে পজিটিভ থেকে বেরায় নেগেটিভে গিয়ে শেষ হয়, পজিটিভ থেকে বেরাবে নেগেটিভে গিয়ে শেষ হবে। ঠিক, পজিটিভ থেকে বেরাবে নেগেটিভে গিয়ে শেষ হবে। এবার এই পাশের গুলা কি হবে, এই পাশের গুলো বাইরের দিকে চলে যাবে, আর এদিকে কি হবে, ভিতরের দিকে আসবে। ঠিক, এগুলো কি হবে, ইনফিনিটিতে যাবে, গিয়ে আবার এখানে এসে মিলবে। ঠিক, বোঝা গেল, এরকম হয়। এবার যদি পাশাপাশি দুটো পজিটিভ আধান বা দুটো নেগেটিভ আধান রাখা হয়, মানে পজিটিভ আর পজিটিভ আধান রাখলাম, তাহলে এদের মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস তৈরি হয় যে এই মাঝখানের এই একটা পয়েন্টে কোনো বলরেখা থাকে না। ঠিক, তো বলরেখা বলে কি হবে, বিকর্ষণের জন্য একটা বলরেখা এদিক চলে যাবে, একটা বলরেখা এদিক চলে যাবে, আর যেগুলোর এদিকে যাওয়ার সেগুলো তো এদিকে যাবে, উল্টো দিকে যাওয়ার যেগুলো সেগুলো তো উল্টো দিকে যাবে। এবার এটাও যেটা এদিকে আসার কথা,
সেটা কি হবে, এদিকে উল্টে যাবে, এদিকে বেঁকে যাবে বিকর্ষণের জন্য। ঠিক আছে, তো এই যে পয়েন্টটা তৈরি হলো, যে জায়গাটা কোনো বলরেখা নেই, সেখানে কি হবে, এই দুটো আধানেরই তড়িৎ প্রাবল্যের মান কি হয়, সমান হয় আর বিপরীতমুখী হয়, সমান হয় আর বিপরীতমুখী হয়। এই পয়েন্টটাকে কি বলা হয়, এই পয়েন্টটাকে বলা হয় উদাসীন বিন্দু। ঠিক আছে, কি বলা হয়, উদাসীন বিন্দু। এই পয়েন্টটাকে কি বলা হয়, উদাসীন বিন্দু। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে, পরে নেক্সট অনেক কাজে দেবে এই উদাসীন বিন্দু জিনিসটা। অঙ্কতে থাকবে যে দুটো আধান দেওয়া থাকলো, দুটো পরিমাণ +10 +40 ইএসইউ দেওয়া থাকলো, তাদের মাঝে উদাসীন বিন্দু কত দূরে অবস্থিত সেটা বের করতে বলা হবে। ঠিক আছে, তো এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, উদাসীন বিন্দু। যদি সমান টাইপের, মানে পজিটিভ পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ যদি আধান থাকে, তাহলে তাদের মাঝে কি হয়, একটা উদাসীন বিন্দু তৈরি হয়, যেখানে এই দুটো আধানেরই কি হয়, তড়িৎ প্রাবল্যের মান সমান আর বিপরীতমুখী হয় জন্য কোনো বলরেখা একে ভেদ করে না বা এর মধ্যে দিয়ে যায় না। যেটা যাবে বলরেখা, সেটা এটার থেকে যে বলরেখা এদিকে যাওয়ার কথা, সেটা এটার বিকর্ষণের জন্য বেঁকে যাবে। এখান থেকে এখানে যেটা আসার কথা, এদিক থেকে এদিকে, সেটাও কি হবে, বিকর্ষণের জন্য এদিকে বেঁকে যাবে, মাঝখানে জায়গাটা ফাঁকা থাকবে। ওই পয়েন্টটাকে কি বলা হয়, যেখানে কোন রকম বলরেখা থাকবে না, যেখানে দুটো আধানে কি হবে, তড়িৎ প্রাবল্যের মান সমান আর বিপরীতমুখী হবে, সেটাকে কি বলা হয়, উদাসীন বিন্দু বলা হয়। ঠিক আছে, উদাসীন বিন্দু বলা হয়। বোঝা গেল এতদূর অব্দি? কিছু জিনিস তো আগেরই ছিল, আগের পেজেরই। ছবি তুলে নিলাম এটা। এবার নেক্সট আরেকটা জিনিস, বলরেখার সংখ্যা আমরা বের করতে পারি। ঠিক আছে, এতদূর অব্দি বোঝা গেল আশা করি। সহজ জিনিস, রাইট? তড়িৎ বলরেখা একটা সিম্পল জিনিস, তেমন কঠিন কোনো ব্যাপার না। মেন জিনিস এখানে কি, এটা মনে রাখতে হবে, পজিটিভ থেকে বাইরের দিকে বেরায়, নেগেটিভের ভিতরের দিকে আসে। দুটো বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। 90°তে ওরা কি করে, পজিটিভের থেকে বেরায় বা নেগেটিভের মধ্যে গিয়ে ঢোকে। ঠিক, আর ওদের মাঝে কি হয়, উদাসীন বিন্দু একটা তৈরি হয় সমান সম জাতীয় আধানের ক্ষেত্রে। ঠিক, আচ্ছা, আরেকটা জিনিস থাকে, যদি সুষম তড়িৎ পাত দুটো দেওয়া থাকে এরকম, এটা ধরলাম পজিটিভ আধান আছে এই পাতের মধ্যে, এটাতে নেগেটিভ আধান, তাহলে তড়িৎ বলরেখাগুলো কি হবে, এভাবে যাবে, সুষম ভাবে যাবে। ঠিক আছে, আর শেষের দিয়ে কি হবে, একটু বেঁকে যাবে। তো এগুলো জাস্ট কনসেপচুয়াল জিনিস, যেগুলো একটু মাথায় রাখতে হবে। বাস বাস এটুকু জিনিসই। ঠিক আছে, তড়িৎ পাতের ক্ষেত্রে এরকম হয়, মাঝখানে যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হলো, সেক্ষেত্রে যে বলরেখাগুলো, ওগুলো সুষম পরিমাণ আছে, সমান সমান ভাবে যাচ্ছে এগুলো। ঠিক আছে, এটা একটা ছবি তুলে নিলাম। এইবার যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে এখানে যদি আমি একটা আধান নেই +q পরিমাণ, তাহলে এই আধান থেকে কিছু পরিমাণ বলরেখা নির্গত হবে, তাই না? এদিকে যাবে, এদিকে যাবে, যাবে এদিকে যাবে, এরকম করে বলরেখা নির্গত হবে। তো বিজ্ঞানী ম্যাক্সওয়েলের মতে এই যে বলরেখা যতগুলো বেরায়, তার সংখ্যা কি হয়, তার সংখ্যা হয় EQ/এপসাইলন পরিমাণ। ঠিক, এবার এপসাইলন কি, এপসাইলন হচ্ছে তড়িৎভেদ্যতা। এই +q পরিমাণ আধানটা যে মাধ্যমের মধ্যে বা যে পরিবেশের মধ্যে রাখা, সেই মাধ্যম বা পরিবেশের কি তড়িৎভেদ্যতা। ঠিক, তড়িৎভেদ্যতা কি আমরা আগের দিন দেখেছিলাম, রাইট? তো Q/এপসাইলন পরিমাণ কি হবে, বলরেখা এই +q আধান থেকে নির্গত হবে। এটা কি, এটা একটা সংখ্যা। ঠিক, কতগুলা বলরেখা, এখান থেকে কতগুলা বলরেখা ছবিতে ড্র করলাম জাস্ট একটা এক্সাম্পল হিসেবে, 1 2 3 4 5 6। Q/এপসাইলনের পরিমাণ এই ক্ষেত্রে, এই এক্সাম্পলের ক্ষেত্রে কি হবে, 6 হবে। ওকে, তো বিজ্ঞানী ম্যাক্সওয়েলের মতানুসারে কি বলে, যে কোনো +q পরিমাণ আধান থেকে কতগুলো বলরেখা নির্গত হবে, Q/এপসিলন পরিমাণ। এপসিলন কি, যে মাধ্যমে ওই আধানটা রাখা আছে সেই মাধ্যমের তড়িৎভেদ্যতা। ঠিক, Q/এপসিলন পরিমাণ, এটা একটা ইম্পর্টেন্ট।
একটা কি বলবো সংখ্যা, মানে মনে রাখতে হবে কিউ বাই এপসাইলন পরিমাণ বলরেখা নির্গত হয়। ঠিক, এবার এখান থেকে আমরা তড়িৎ প্রাবল্যকে প্রমাণ করতে পারি কিরকম। এটা প্লাস কিউ পরিমাণ আধান, এর চারপাশে আমি একটা গোলক কল্পনা করলাম। ঠিক, এই গোলকের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ ধরলাম আর। এবার তাহলে এই গোলকের ক্ষেত্রফল কত হবে? 4 পাই আর স্কয়ার। ঠিক, এইবার এই বলরেখাগুলো তো এই ক্ষেত্রফল, এই গোলকের ক্ষেত্রফল গুলোকে ভেদ করে করে বাইরে যাচ্ছে, তাই না? তাহলে আমি কি বলতে পারি, 4 পাই আর স্কয়ার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতগুলো বলরেখা যাচ্ছে? কিউ বাই এপসিলন পরিমাণ বলতে পারি। এই কিউ পরিমাণ আধানের চারপাশে আমি একটা গোলককে কল্পনা করলাম, সেই গোলকের মধ্যে দিয়ে কতগুলা বলরেখা যাবে? কিউ বাই এপসিলন পরিমাণ। ঠিক, তাহলে গোলকের ক্ষেত্রফল দিয়ে যাবে, তো গোলকের ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কয়ার। ঠিক, তো আমাদের কতগুলো যাবে? কিউ বাই এপসিলন পরিমাণ বলরেখা যাবে। তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট একটা ক্ষেত্রফল, এইটুকু একটা একক ক্ষেত্রফল এর মধ্যে দিয়ে কতটা যাবে? কিউ বাই এপসিলন বাই 4 পাই আর স্কয়ার। এবার এটাকে যদি আমি ঠিক করে লিখি তাহলে কি হবে? 1 বাই 4 পাই এপসিলন ইনটু কিউ বাই আর স্কয়ার। আবার এটা কি জিনিস? এটা কিসের সূত্র? 1 বাই 4 পাই এপসাইলন ইনটু কিউ বাই আর স্কয়ার। এটা কি হলো? এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের মান আসলো আমাদের, তাই না? একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতটা পরিমাণ বল ও ক্রিয়া করবে সেটা কি? তড়িৎ প্রাবল্য। সেটার ভ্যালু কি বেরোলো? যেটার ভ্যালু আমরা আগে থেকে জানি 1 বাই 4 পাই এপসিলন ইনটু কিউ বাই আর স্কয়ার, যেটা আমরা এখান থেকে প্রমাণ করতে পারলাম। তার মানে কি? তার মানে বিজ্ঞানী ম্যাক্সওয়েল যেটা বলেছিলেন যে এই প্লাস কিউ পরিমাণ আধানের থেকে কতগুলা বলরেখা যাবে? কিউ বাই এপসিলন পরিমাণ। এটা ঠিক ঠিক ছিল, সেজন্যই তো আমাদের এখানে ইকুয়েশন মিলে গেল, তাই না? যদি এখানে ভুল হতে গেছে তাহলে ইকুয়েশন মিলতো না, কিন্তু ইকুয়েশন মিলে গেল। তার মানে সত্যিকারেরই কি হয়? কিউ বাই এপসিলন পরিমাণ বলরেখা নির্গত হয়। ঠিক, তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কতগুলা বলরেখা নির্গত হবে প্লাস কিউ পরিমাণ আধান থেকে, যদি সেই আধানটা ই মানে এপসাইলন তড়িৎ ভেদ্যতার মাধ্যমের মধ্যে রাখা থাকে, তাহলে কি হবে? কিউ বাই এপসাইলন। ওকে, সো এই হলো কি তড়িৎ বলরেখার কনসেপ্ট। সিম্পল কনসেপ্ট ছিল, সহজ কনসেপ্ট, রাইট? কি এটা? কাল্পনিক রেখা এক টাইপের। একটা আধানের মধ্যে থেকে কি হবে? বলরেখা নির্গত হতে পারে, প্রবেশ করতে পারে। প্লাস আধান থাকলে নির্গত হবে, মাইনাস আধান থাকলে প্রবেশ করবে। কি হবে? 90 ডিগ্রিতে হবে, কখনো দুটো বলরেখা পরস্পরকে ছেদ করবে না। ঠিক আছে, কতগুলা পরিমাণ বলরেখা বেরোবে সেটা হবে কিউ বাই এপসিলনের পরিমাণের উপরে নির্ভর করবে। ওকে, সো এই হলো বেসিক জিনিস কিসের? বলরেখার। এই জিনিসটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে, কারণ নেক্সট এরপরে যা কিছু আসবে সবকিছুতে এই বলরেখার কনসেপ্ট কিন্তু ইউজ হবে। ঠিক, তো তখন কিন্তু মানে মাথায় রাখতে হবে যে বলরেখা জিনিসটা কি। তখন কিন্তু ওইভাবে বোঝানো হবে না যে বলরেখা কি হয়, কেমন করে হয়, জাস্ট এরকম যে আধান দেওয়া থাকলো এরকম, এখান থেকে বলরেখা যাবে, এখানে গিয়ে মিলবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, কিভাবে যাবে না যাবে সেটা সম্পর্কে জানতে হলে কিন্তু এটা মাথায় রাখতে হবে, যেগুলো আজকে বললাম। ওকে, সো এই হলো আজকের টপিক। এরপরে আমরা তড়িৎ দ্বিমেরু সম্পর্কে দেখবো, ওয়ান অফ দা ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, সো আজকের জন্য এটুকুই। আশা আশা করি বোঝা গেল। বোঝা গেলে লাইক, শেয়ার, আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এটুকুই, হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশন। ওকে, টাটা।